আরেকটা বিষয় হচ্ছে নামাজের নিয়ত করা। এটাও ভালোভাবে বুঝো। নামাজের নিয়ত করা এটা অনেকের কাছে অনেক কঠিন একটা বিষয় মনে হয়। নামাজের নিয়ত সবচেয়ে সহজ। নিয়ত করা মানে হচ্ছে নামাজের ইচ্ছা করা, ইন্টেনশন, মনে মনে একটা জিনিস ভাবা যে আমি এখন নামাজ পড়বো, আমি এখন জোহরের নামাজ পড়বো, আমি এখন ফজরের নামাজ পড়বো। এই যে এই ভাবাটাকে বলা হয় নিয়ত। সবাই বুঝছো নিয়ত কি জিনিস? নিয়ত কিন্তু আলাদা কোনো দোয়া না। হ্যাঁ, নিয়তের নামে অনেকগুলো দোয়া আছে, বিভিন্ন বই পাওয়া যায়, নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তাআলা, এরকম এক এক নামাজের জন্য এক এক নিয়ত। অনেকে এই নিয়ত গুলা মুখস্থ করার ভয়ে নামাজই পড়ে না। তাহলে আজকে তোমাদেরকে একটা কথা বলে দেই, এটা সারা জীবন মনে রাখবা। হ্যাঁ, নামাজের নিয়ত কি জিনিস? নামাজের নিয়ত হচ্ছে মনে মনে নামাজের ইচ্ছা করা, আমি এখন জোহরের নামাজ পড়বো, আমি এখন আসরের নামাজ পড়বো। এটা মনে মনে থাকলেই হবে। যখন তুমি যেই নামাজ পড়বা সেটা মনে মনে ইচ্ছা করলেই এটা নিয়ত হয়ে যাবে। এবার তোমরা বলো তো, সবাই কি বুঝছো নিয়ত কি জিনিস? জি হুজুর। জি হুজুর। জি হুজুর, জি হুজুর, জি জি। হুজুর। জি হুজুর। একবার বলবা জি হুজুর, আমি তো শুনতেছি। আচ্ছা, তাহলে আমি দু একজনকে জিগাই নিয়ত কি জিনিস, হ্যাঁ? আরাফ, আনমিউট করো। জি। বলো, নিয়ত কি? যে নামাজের আগে ধরেন বলতে লাগবে আমি নামাজ পড়বো, আমি এই নামাজ পড়বো, এটাকে নিয়ত বলে। আবার নিয়তের অনেক দোয়া আছে। হ্যাঁ, ওগুলো আবশ্যক না, নিয়তের দোয়া টোয়া পড়া দরকার নাই, খালি ভাবলেই হবে আমি এখন জোহরের নামাজ পড়বো, আমি এখন আসরের নামাজ পড়বো, এতটুকু ভাবলেই হবে। এবং এই নিয়ত যে জিনিসটা, এটা শুধু নামাজের সাথে বিশেষ না, নামাজ ছাড়া অন্যান্য ক্ষেত্রেও তোমরা নিয়ত করতে পারো। যে আমি এখন স্কুলে পড়ছি, কেন পড়ছি? আহ স্কুলে পড়ে আমি একজন ভালো মানুষ হবো, আমি একজন ভালো ডাক্তার হবো, ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, সেবা করলে আল্লাহ খুশি হবে। এটাও একটা ভালো নিয়ত। এই যে ইচ্ছা, ভালো ইচ্ছা, এটাই নিয়ত।